হ্যালো চেক হ্যালো গেম অন সিএইচএমএ এবং জেবিইউর পরিচালনায় এমটিসিএল সিজন 4 আজ শেষ দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়, আইপিএস, আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উপস্থিত হবেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়, আইএএস, সমাহর্তা, পশ্চিম মেদিনীপুর জেলা সহ অন্যান্য অতিথিরা। আপনারা আপনাদের অখণ্ড সহযোগিতাতেই दोनों टीम मैदान में है। 22 गज में 2 बैटर है। MTCL Medipur Tennis Cricket League. The first semi-final match, Angel CKR versus RR11 KGP. বলা হয়ে আছে ক্যাচের সম্ভাবনা একেবারে মিডউইকেট অঞ্চলে খেলোয়াড় আছেন। ইয়েস, নো অ্যান্ড ইয়েস। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ, the first to get down. Bapun Sabe back to pavilion. প্রত্যেককে জানাই আরও একবার স্বাগতম। এমটিসিএল মেদিনীপুর টেনিস ক্রিকেট লিগ 2025, গর্বের আবেগের ভালোবাসার আরেক নাম মেদিনীপুর টেনিস ক্রিকেট লিগ, অর্গানাইজড বাই সিএইচএমএ অ্যান্ড জেবিইউ এর পরিচালনায় যে 3 দিনব্যাপী 16 দলীয় লিগ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে আমরা ফাইনাল ডে এবং সানডে ব্লকবাস্টার ডে প্রথম সেমিফাইনাল ম্যাচ একেবারে টান উত্তেজনায় ভরপুর মোদের জেলা মেদিনীপুর। একদিকে অ্যাঞ্জেল সিকেআর এবং অপরদিকে RR11 কেজিপি, যেখান থেকে RR11 কেজিপি টসে জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাঞ্জেল সিকেআরকে। লেফটি রাইটের কম্বিনেশন, হালকা করে কাট করলেন। একেবারে গালি পয়েন্ট অঞ্চলে খেলোয়াড় আছেন। অবশ্য বোলিং মার্কে অ্যাজ এ আইকন দলের অধিনায়ক দীপাঞ্জন দাস, তপু দাস বোলিং মার্কে, যেখান থেকে চলমান প্রথম ওভারে খেলা। এখন পর্যন্ত দলের রান সংখ্যা 0, তবে একটি উইকেটের বিনিময়ে। एंजल सीकेआर एज ए आइकॉन सरकार का सरकार तुषार सरकार 22 गज में मौजूद है। गेंदबाज की मोर्चे में मिस्टर तोपू दीपंजन दास। ओहो हो, एक्रॉस द लाइन खेलने का कोशिश किया था बल्लेबाज ने दीप ने, और प्रथम ओभार परिसमाप्ति एवं प्रथम ओभार থেকে একেবারে ব্যাটিং ওভার মিস্টার ডট ইউ বাই দীপঞ্জন দাস, তপু দাস। যে কথা গতকাল পিএলবি স্যার মুন্নাদার সাথে যে কথা বলছিলাম, মেদিনীপুর এমটিসিএল মেদিনীপুর টেনিস ক্রিকেট লিগ, এমটিসিএল এমন একটা মঞ্চ, বহু কিছু এখানে হয়, সেটাই বারংবার প্রমাণ করছেন। আমরা গতকাল দেখেছিলাম 6টা বল থেকে 6টা ওভার বাউন্ডারি,
এবং আজকেও আমরা দেখেছিলাম এমডি ইরফানের ব্যাট থেকে 6টা বল থেকে 6টা ওভার বাউন্ডারি। তবে এই মুহূর্তে আজকেও আমরা যেটা প্রথম সেমিফাইনাল ম্যাচ, অবশ্যই বোলিং ডিপার্টমেন্টটাকে পুরো 22 গজটাকে নিজের শাসনে করে গেলেন মিস্টার দীপাঞ্জন দাস, তপু দাস। মিডল ওভার এবং একটি মূল্যবান উইকেট। সার্কেলটা একটু দ্রুত পরিচালনা করুন স্যার, প্লিজ। হারি আপ, বি কুইক, বি ফাস্ট। একেবারে মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে অগণিত দর্শকরা মুখিয়েছিলেন, চাক্ষুষ করছেন বিপ্লবের শহর মেদিনীপুর শহরে একেবারে চাক্ষুষ করছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ। The fast delivery, yes, the dot delivery. Sono Khalid could come back, ball up, Mr. Totun Patro. Man from Bhasapur. Strike এই মুহূর্তে 22 গজে তুষার সরকার, প্রিন্স অফ গড়বেতা। এখন পর্যন্ত দলীয় রান সংখ্যা 0। অ্যাঞ্জেল শিকার, একেবারে উদ্দেশ্য ম্যাচ, ফাইনাল ম্যাচের থেকে বড় ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ চলছে ইতিমধ্যে এমটিসিএল মেদিনীপুর টেনিস ক্রিকেট লিগ সানডে ব্লকবাস্টার ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। মিস্টার তোতন পাত্র তবে ওখান থেকে অনফিল্ড আম্পায়ার মিস্টার পেগামুদ্দিন অডিবলের সংকেত দিয়েছেন, তবে কোনো রকম কালবিলম্ব না করে একেবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিল্ডিং সাইড থেকে অনফিল্ড আম্পায়ারকে চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করেনি। অনফিল্ড আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন ইজ হোয়াইট বল। সো 1 and at the score paper, and this time 1 অ্যাঞ্জেল শিকিয়ার। একেবারে কপি বুক স্টাইলে ন্যারো কারেক্ট মিস্টার সরকার ও সরকার, তুষার সরকার। ডট ইউ বাই মিস্টার তুষার সরকার। एसएससी सब्जी भंडार मैक्सिमम ओवर बाउंड्री 6 रन at the score paper this time. Now उसको move Angel CKR 7 lost a 4 wicket this time। যেখান থেকে চলমান তৃতীয় ওভারে খেলা, অ্যাঞ্জেল সিকের দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 7 রান। একেবারে হালকা হাতে খেলেছেন ওখান থেকে তুষার সরকার, একেবারে ডিপ কভার অঞ্চলে। অবশ্যই ডিপ কভার অঞ্চলে খেলোয়াড় আছেন, যতক্ষণ ধরে বলে ফেরত পাঠাবেন সেখান থেকে আরও একটা রান স্কোরবোর্ডে যুক্ত হয়ে যাবে। একেবারে মেগা ফাইনাল ম্যাচের থেকে হাই ভোল্টেজ ম্যাচ, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। দলের রান সংখ্যা অ্যাঞ্জেল শিকারের এই মুহূর্তে 8 রান। অবশ্যই প্রত্যেকটা দল মুখিয়েছিলেন, সেখান থেকে এই মুহূর্তে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ চলছে। তোতন পাত্র একেবারে যেন ফেরকি দেখাচ্ছেন ওখান থেকে, বড় শট খেলার চেষ্টা করছিলেন দীপ, তবে ব্যাটে বলে সংযোগটা ঘটাতে পারেননি। অবশ্যই তুষার সরকার 3টা বল ফেস করেছেন। একেবারে হালকা হাতে খেলেছেন আর ডিপ বিট অঞ্চলে, সেখান থেকে খেলোয়াড় আছেন, সেখান থেকে আবার একটা সিঙ্গেল রান। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে পৌঁছে গেল এঞ্জেল শিকারের 9 রান। Last ball remaining. Second over running. The last ball remaining. In this time now, Usko move 9. Angel Sikar. Last up 1 wicket. Bowling Mr. Toton Patro. Man from Bhasapur, Ghatal. This batsman Mr. Tushar Sarkar. 3 ball থেকে 7 রানে অপরাজিত আছেন। 233.33 স্ট্রাইকের ব্যাট করছেন। রিভার্সের প্রচেষ্টা, সোজা আঙুলে ঘি না উঠলে তো আঙুলটাকে টেরা করতে হয়, তো সেটাকে টেরা আঙুলে ঘিটাকে বাইরে বের করেছেন, একেবারে বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 6টি রান তুষার সরকারের ব্যাট থেকে, আর এই 6 রানের সুবাদে এই মুহূর্তে দলীয় রান সংখ্যা 15 রান, 1 উইকেট, 2 ওভার কমপ্লিট।
অবশ্যই যেখান থেকে চলমান তৃতীয় ওভারে খেলা, নিজের স্প্লের দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন মিস্টার দীপাঞ্জন দাস, তপু দাস। তবে যেখান থেকে প্রথম ওভার করে গেছেন প্রশংসা করতে হবে, বাপন সময়ের মতো ব্যাটারকে ডাক আউট ফেরত পাঠিয়েছিলেন এবং মিডল ওভার লম্বা রান আপ দৌড় শুরু করেছেন মিস্টার তপু। তবে এক্ষেত্রে বল উচ্চতা পেয়েছেন, দ্রুত পায়নি, সেখান থেকে খেলোয়াড় আছেন। आई थिंक बाबलू कुछ देख रहा था, ऊपर से नजर नहीं आ रहा था, जैसा कि लगा बाबलू जरूर कुछ सोचता होगा बाबलू ने वहां पर। बिल्कुल দলের রান সংখ্যা 16 রান। তবে একটি উইকেটে বিনিময়ে একেবারে হাই ভোল্টেজ ম্যাচ এমটিসিএল মেদিনীপুর টেনিস ক্রিকেট লিগ। বোলিং মার্কে একেবারে দেখতে পাচ্ছি রণক্ষেত্রে রণমেজাজে মিস্টার তপু দাস। যেখান থেকে তুষার সরকার 4টা বল ফেস করেছেন, 13 রানে অপরাজিত আছেন। তবে এক্ষেত্রে উচ্চতা পেয়েছেন, দ্রুত পায়নি। বেস্ট ভার্সেস বেসের লড়াই, তুষার সরকার 5টা বল ফেস করেছেন, 13 রানে ক্যাচ। একটি বিশেষ ঘোষণা, বাইকের কি একটা হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি নিয়ে থাকেন অবশ্যই আমাদের মূল মঞ্চে একটু জমা করবেন, অনুরোধ করছি। একটি বিশেষ ঘোষণা, একটা বাইকের চাবি হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি বাইকের চাবিটা নিয়ে থাকেন অবশ্যই আমাদের ব্যাটিং সাইড রিভিউ আই থিঙ্ক চাক চেক করার কথা বলছেন টেলিভিশন আম্পায়ার এই মুহূর্তে মিস্টার অরিন্দম মাইতি এবং শান্তনু দেশার আছেন। কি সংকেতটা আসে আমরা একটু নজর রাখবো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পর্যবেক্ষণ করছেন SD18 ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার। দেশ থেকে বিদেশ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, বিভিন্ন জায়গায় স্মার্ট মোবাইল, ল্যাপটপ, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম, যেখানে যান না কেন সব জায়গা থেকে পৌঁছে দিচ্ছেন একেবারে মেদিনীপুর টেনিস ক্রিকেট লিগের সরাসরি লাইভ সম্প্রচার SD18 ইউটিউব লাইভ চ্যানেল থেকে। মিস্টার মাই এডিটর মিস্টার আশিস, SD18 ইউটিউব লাইভ। টেলিভিশন আম্পায়ার ইজ ফাইনাল ডিসিশন ইজ এ ফেয়ার ডেলিভারি। বেস্ট ভার্সেস বেসের লড়াই, সেখান থেকে তুষার সরকার ক্যাচ আউট। তো তুষার সরকারকে ফেরত যেতে হচ্ছে ডাক আউটে। আরও একটা উইকেটের পতন কিন্তু ঘটে গেছে এদের মধ্যে। তবে একমাত্র যেটা ব্যাটিং সাইড রিভিউ সেটা কিন্তু হারালো। একেবারে জমে উঠেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 16 রান হ্যাঞ্জেল শিকারের। তবে মূল্যবান দুটো উইকেটের প্রথম বাপন সাময়িক দেখা উঠে গেছেন, পরবর্তীতে আছে আইকন মিস্টার তুষার সরকার। দলের রান সংখ্যা ইতিমধ্যে 16 রান। তবে বোলিং মার্কে মিস্টার তপু দীপঞ্জন দাস নিজের স্পেলে দ্বিতীয় ওভারে বল করতে এসছেন। শুধু প্রশংসা করতে হবে না তপু দীপঞ্জন দাসের, যেখান থেকে প্রথম ওভার থেকে মিডল ওভার একটি মূল্যবান উইকেট এবং নিজের স্প্লে দ্বিতীয় ওভার বোলিং মার্কে মিস্টার তপু একেবারে হোস্টেল গ্রাউন্ড থেকে লম্বা রান আপ দৌড় শুরু করবেন শিবশঙ্করের বিরুদ্ধে। আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা করেছিলেন। তবে দেখুন যেভাবে বল করছেন তপু, একেবারে আগুন ঝরানো বোলিং। আমার স্কোরার পার্টনার মিস্টার ভাস্কর বলছে একেবারে আগুন ঝরানো বোলিং, যেভাবে বলের গতি, লাইন, লেন্থ অনবদ্য। আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা করেছিলেন মিস্টার শিবশঙ্কর।
যেখান থেকে তপু নিজের ডিসপ্লে দ্বিতীয় ওভার প্রথম বল থেকে একটা সিঙ্গেল, দ্বিতীয় বল থেকে একটা বড় উইকেট, তারপরে ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো ডট বল। মিস্টার দীপঞ্জন দাস রিভার্সের প্রচেষ্টা করবেন, তবে সেখান থেকে ফাইন লেগ অঞ্চলে খেলোয়াড় আছেন, যতক্ষণ বল ধরে ফেরত পাঠাবেন সেখান থেকে আরও একটা রান। সব মিলিয়ে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে অ্যাঞ্জেল শিকে আর 17 রান, লস্ট অফ 2 উইকেট, থার্ড ওভার রানিং। দীপ 5টা বল ফেস করেছেন 2 রান, অপরদিকে শিবশঙ্কর 3টা বল ফেস করেছেন 1 রান। দলীয় রান সংখ্যা 17, পরে বল লম্বা রান আপ, হেলিকপ্টার উড়িয়েছেন এবং কি সংকেতটা আসবে স্যার? ইয়েস, ডাউন অফ দ্য গ্রাউন্ড, একেবারে লগ অফ অঞ্চল থেকে বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে এবং দিয়ে গেলেন 4টি রান টিপের ব্যাট থেকে। আর এই 4 রানের সুবাদে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 21, 21 রান, লাস্ট অফ উইকেট, 3 ওভার কমপ্লিট ইন দিস টাইম, নাও স্কোর মুভ 21, টিম অ্যাঞ্জেল শিকে আর। দীপঞ্জন দাস তপুর কথা যদি বলি, ব্যক্তিগত 2টো ওভার করলেন, 2 উইকেট, 6 রান। মিস্টার दीपंजन दास चलिए तीसरा ओवर के समाप्त, 2 विकेट के नुकसान पे रन संख्या कुल मिला के एंजल शेकियर का 21, 21 में पहुंच चुका है टीम। पूरी तरह से इस मिदनापुर की सरजमीन पे, मिदनापुर की महाकुंभ में अब सभी को फिर से एक बार स्वागत। फर्स्ट सेमीफिनाले मैच मिदनीपुर टेनिस क्रिकेट लीग, गेंदबाज की पुर्जे पे मिराज, बिल्कुल जहां तक चौथा ओवर प्रगति पे गेंदबाज की मुर्जे पे मिराज, स्ट्राइक में राइटी और लेफ्ट स्टैम्प में अगर बात करें, देखिए जिस तरह से दीप के बारे में, जहां तक 6 गेंद पेश किया है, सिर्फ 6 रनों में बल्लेबाजी कर रहे हैं। बिल्कुल लेफ्टी राइटी का कॉम्बिनेशन 22 गजों में। अभी तक शिवशंकर ने सिर्फ 3 गेंद पेश किया, 1 রান। একটু দ্রুত খেলাটা পরিচালনা করুন। प्लीज प्लीज तोपू, हरी अप, बी क्विक, Hello. बी फास्ट। चलिए गेंद था स्लॉट में और गेंद को भेज दिया सीधा पार्किंग लॉट में, मिलेगा 6 रन। बल्लेबाज शिवशंकर का नाम जोड़ दीजिए, दादा बोधी बिरयानी स्पेशल मैक्सिमम ओवर बाउंड्री, डॉट यू बाय मिस्टर शिवशंकर। হ্যালো চিক, হ্যালো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়, আইপিএস আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উপস্থিত হচ্ছেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়, আইএএস জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। चलिए फिर एक बार बल्ला का गर्जन, आधा दर्जन, पूरी तरह से निकल जाएगा मिड विकेट की दिशा से सीमा रेखा के बाहर और दे जाएगा आधा दर्जन रन। इस बार भी शिवशंकर का नाम जोड़ दीजिए, बैक टू बैक 2 गेंदों में 2 हवाई हमला, डॉट यू बाय मिस्टर शिवशंकर। मिता स्विच मैक्सिमम ओवर बाउंड्री। এমটিসিএল সিজন 4 এর আজ শেষ দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়, আইপিএস আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা। উপস্থিত হচ্ছেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়, আইএএস জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। দর্শকদের কাছে আমাদের আবেদন, আপনারা প্রথম দিন থেকেই আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছেন, আজকে শেষ পর্যন্ত একইভাবে আমাদের সাথে, আমাদের পাশে থাকবেন।
चलिए गेंदबाज की मूर्ति पे मिस्टर मिराज। जहां तक बैक टू बैक 2 गेंदों में 2 हुआ है हमला, लेकिन इस गेंद पे कम बैक। फिर लोगों की दिशा पे खेला था, फील्डर तैनात था वहां पर। প্লিজ যারা কম বক্সের যে সমস্ত দাদা ভাইরা কম বক্সের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের কম বক্সের সামনে যে সমস্ত দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, প্লিজ একটু দাঁড়িয়ে যাবেন। প্লিজ একটু আমাদের একটু হেল্প করুন, একটু সাপোর্ট করুন আমাদেরকেও একটু। যে সমস্ত দাদা ভাইরা প্লিজ একটু দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসে যান প্লিজ, একটু আমাদেরকেও একটু সাপোর্ট করুন। যে কম বক্সের সামনে যে সমস্ত দাদা ভাইরা বসেছেন একটু বসে যাবেন। फिर एक बार अदीप ने डिप कवर की दिशा पे खेला, वहां पर फील्डर तैनात, और जब तक गेंद को पिक करेगा आसानी के साथ वहां पर एक सिंगल मिल जाएगा। स्कोर बोर्ड में होगा इजाफा, रन संख्या कुल मिला के अभी तक 35 में पहुंच चुका है, बिल्कुल 2 विकेट के नुकसान पे। चौथा ओवर प्रगति पे गेंदबाज की मूर्ति पे मिस्टर मिराज। आप सबका पसंदीदा टूर्नामेंट MTCL मेदिनीपुर टेनिस क्रिकेट लीग, द फर्स्ट सेमीफाइनल मैच। लेकिन इस बार गेंद ऊपर, गेंद नीचे, खिलाड़ी जैसे कि लगा मछली हाथ से फिसल चुका वहां पर। फिर एक बार वहां पर जीवन दान, वहां पर एक बार शिवशंकर को वहां पर एक बार जीवन दान मिल जाएगा। अगर बात करें, देखिए यदि बांग्लाয় বলি ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমরা দেখেছি ডে 1 থেকে যে ব্যাটারের ক্যাচ মিস করেছেন, তবে সে ব্যাটার ওই ক্যাচ মিসের কিন্তু খেসারত কিন্তু ভুগতে হয়েছে ফিল্ডিং সাইডকে। ওই জন্যতে আমরা বলে থাকি যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমরা 8 থেকে 80 যেমন ক্রিকেটটাকে ভালোবাসি, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা 8 থেকে 80 বঙ্গ টেনিস ক্রিকেট খেলাটা দেখতে বেশি ভালোবাসি। তবে এই মুহূর্তে আমরা আছি আমাদের গর্বের, আবেগের, ভালোবাসার, ঐতিহ্যের আরও একটা নাম MTCL मेदिनीपुर टेनिस क्रिकेट लीग। चलिए, और कॉम्बॉक्स में स्वागत करेंगे मिस्टर अरुण दा को। थैंक यू, बहुत बहुत धन्यवाद रमेश। इस वक्त जो है कि स्कोर अगर देखा जाए तो एंजल सीके रोड का कुल स्कोर 35। 4 ओवर खत्म हुए, 2 ओवर की पारी अभी भी बाकी है, और सोनू खान ने इस वक्त जो है कि कमान संभाली है। खानों के खान सोनू खान, मैन फ्रॉम मिनी इंडिया KGP। और देख सकते हैं बबलू हेडलाइट पर हैं, शॉर्ट फील्डिंग, और ये खोद करके खेला है, हवा में है गेंद, मौका तो, लेकिन अच्छी फील्डिंग, अच्छी सूझबूझ, अच्छी समझ दिखाई खिलाड़ी ने, अपने आप को जो है कि एडजस्ट किया, 1 रन के साथ सेटअप किया। इस 1 रन के साथ रन संख्या बढ़कर 36 तुतुन पात्रा देख सकते हैं कवर क्षेत्र पर खिलाड़ी 3 नंबर की जर्सी में फील्डिंग करते हुए समय। RR11 सोनू अगली गेंद लेकर, गति में परिवर्तन, हवाई यात्रा पर निकली है गेंद, लेकिन ये मौका मौका मौका, और यहां पर एक और विकेट धराशायी। शिवशंकर सामंतो बैक टू पवेलियन। ग्राउंड के अंदर कोई भी नहीं आएंगे, सिर्फ खिलाड़ी को छोड़कर कोई भी दर्शक ग्राउंड के अंदर प्रवेश ना करें। আর যে সমস্ত দর্শকরা ফ্যাডলাইটের টাওয়ারের উপরে বসে আছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের জীবন কিন্তু মূল্যবান, সেটার রক্ষা আপনাদের হাতে আছে। আর ফ্যাডলাইট টাওয়ারে বিদ্যুৎ প্রবাহিত তার আছে, তার থেকে নিজের জীবনকে রক্ষা করার জন্য আপনারা কেউ কিন্তু ফ্যাডলাইটের টাওয়ারের দিকে যাবেন না। शिवशंकर बैक टू पवेलियन हुए हैं, उनके स्थान पर नए बल्लेबाज का आगमन हुआ है। पूर्णेंदु नए बैट्समैन,
लेकिन हालात कुछ खास नहीं है एंजल सीकेआर के लिए। 36 पर टोटल दिख रहा है इस समय। 3 टॉप ऑर्डर बैट्समैन बैक टू पवेलियन गए हैं। अगली गेंद लेकर सोनू, ओहो फिर से एक ऊंचा शॉट, क्या ये कैच है? यस, बिल्कुल 2 खिलाड़ियों के बीच कॉलिंग रही, इसे कहते हैं क्रिकेट का सही वर्ड्स, और श्रीधर ने उसे इस्तेमाल किया। एक और विकेट पवेलियन की राह पर भेजा। पूर्णेंदु आए, पूर्णेंदु गए, कमिंग एंड गोइंग बट डूइंग इज नथिंग। पूर्णेंदु के खाते में शून्य, गोल्डन डक पर आउट होकर बैक टू पवेलियन। देख सकते हैं माननीय श्री शौमेन खान महाशय जी इस वक्त मूल मंच पर उपस्थित हुए हैं। मेदिनीपुर पौर सभा के पौर पिता, उनका भव्य स्वागत किया जाता है गर्मजोशी के साथ। टीम MTCL, CHMA एंड JBU के द्वारा आयोजित ये टूर्नामेंट, और भी गण्यमान्य व्यक्ति विशेष इस खेल में इस मंच की गरिमा को बढ़ाने के लिए आएंगे। इसमें से हमारे IPS सर जो कि उपस्थित होंगे, और सुमंदा बताएंगे कि किनका आगमन होगा। अगली गेंद सोनू खान, ओ बल्ला तो भांजा, लेकिन संपर्क बलूचिक। साधने में असमर्थ रहे बल्लेबाज। अस्तपस्त निरस्त सोनू खान बिल्कुल चारों खाने चित किए। बल्लेबाजी के डेप्थ को जो है कि कमर तोड़ी है 2 बैक टू बैक विकेट लेकर। फिर से एक बार बल्ला तो भांज रहे हैं, लेकिन संपर्क के लिए दूर दूरांतर तक कोई भी पता खबर नहीं है। और इसमें लेकिन अच्छी खबर ले रहे हैं सोनू खान, मैन फ्रॉम मिनी इंडिया KGP। रिवर्स खेला है, गेंद चली जा रही है अलोंग विद द कारपेट, तेज तर्रार निकल रही है सबूज घास के ऊपर से। 4 रन चौके के लिए झन्नाटेदार भन्नाटेदार 4 रन। इस चौके के प्रस्तुत करता दादा बऊदी बिरयानी, इंडिया बेल, SAC सब्जी भंडार, स्पोर्ट्स वर्ल्ड आवर ऑफिशियल किट पार्टनर, द कवर अड्डा। ओवर कंप्लीट, ओवर नंबर 5 हैज बीन गॉन। 5 ओवर की समाप्ति के बाद 4 विकेट खोकर 40 रन। 5 ओवर की समाप्ति के बाद 4 विकेट खोकर 40 रन। जल्दी करेंगे दोनों टीम, टू बी क्विक, क्योंकि इसके बाद जल्दी करेंगे खिलाड़ी, टू बी क्विक, क्योंकि 1 ओवर शेष बची है इस पहली पारी के लिए। इंडिया बाले, स्पोर्ट्स वर्ल्ड आवर ऑफिशियल किट पार्टनर, द कवर अड्डा। बॉलर इस वक्त सुमन बिहारी, एक बिहारी पढ़ते हैं 100 पर बहारी। इस वक्त सुमन बिहारी गेंदबाजी पर, बाएं हाथ के बैट्समैन के लिए, बाएं हाथ के गेंदबाज को बाएं हाथ के बल्लेबाज ने कवर क्षेत्र पर खेला। जब तक कि मिराज फील्ड करते तब तक एक सिंगल, छोर बदले दोनों ही खिलाड़ी। कवर कॉर्नर पर फील्डिंग जब तक होती गेंद। ऐसे 1 रन के साथ रन संख्या बढ़कर 41-41। आखिरी ओवर प्रगति पर कितने रन बटोरते हैं एंजल CKR, ये देखना बाकी है, क्योंकि जितने रन बनेंगे उतना जो है कि टोटल बड़ा होगा, और कितना जद्दोजहद करनी पड़ेगी RR को। सुमन बिहारी फिर से अपने बॉलिंग मार्ग पर, खेल खिलाड़ी। इसके बाद सेकंड सेमीफाइनल के लिए भी तैयारियां चल रही हैं। गण्यमान्य व्यक्ति विशेष मूल मंच की गरिमा को बढ़ाने के लिए उपस्थित हो रहे हैं।
और ऊंचा शॉट हवाई यात्रा पर निकली है गेंद कितनी दूर, बिल्कुल ये कॉर्नर को पार करते हुए 6 रनों के लिए आउट ऑफ द मैक्सिमम 6 रन्स। और इस छक्के के प्रस्तुतकर्ता एससीएससी सब्जी भंडार, प्री ओन्ड कार बाजार, देवदर्शन टूर्स एंड ट्रैवल्स, कार टाउन, सभी को बहुत बहुत धन्यवाद। अगली गेंद सुमन अपने बॉलिंग मार्क से। गति में परिवर्तन, अच्छी चीकी गेंद, रन के लिए तेजी दिखा रहे हैं। और बबलू जानते हैं क्या हाल है, बबलू जरूर सोच समझ है, क्योंकि एक अरसे से इस खेल के साथ जुड़े हुए हैं। और बबलू की अगर बात करें तो सफ़र जो है कि शुरू हुआ टीम केजीपी यूनाइटेड, उसके बाद काफ़ी लंबा सफ़र, अब जो है कि इनका सफ़र आरआर के साथ चलता है। आद्रिका 11 आरआर के साथ इस वक्त अनुबंध हुआ है और फ्रेंचाइज बेस्ड MTCL 2K25 4th ईयर के इस मौके पर आरआर के लिए अपनी सेवाएं प्रदान कर रहे हैं। नए बैट्समैन इस समय क्रीज पर अराइव कर रहे हैं। गुड्डू, देखिए नाम तो गुड्डू है, काम लेकिन बड़े बड़े करने होंगे इनको इस समय। बैक फुट पर जा करके बड़ा शॉट खेलना चाहते थे, लेकिन काफी तेजी में नजर आ रहे खिलाड़ी। यहां तो क्या हुआ, कुछ तो देखना होगा, क्योंकि बातचीतें चलेंगी लगातार, क्योंकि ये खेल, ये मंच बड़ा है और इसके सरपंच कौन बनेंगे ये देखना बाकी है। क्योंकि 2025 का यह संस्करण 4थे साल में किसके सर पर सहरा सजेगा। कुल रन संख्या इस समय 47 पर पहुंचा है कुल स्कोर। आखिरी ओवर प्रगति पर है, रन संख्या 47 है। तो हालात खबर कुछ अच्छे नहीं है, लेकिन लो टोटल बहुत ही वाइटल होता है और दिन के मुकाबले रात में चेजिंग के लिए जो भी टीम जाती है इतना आसान नहीं होता है। जितने भी दर्शक भाई बंधु मित्र हैं जो बैरिकेड्स के अंदर आ गए हैं, उनसे विनम्र निवेदन है, रिक्वेस्ट है, इल्तिजा है, गुजारिश है कि आप लोग दया करके बैरिकेड के बाहर चले जाएं। যে সমস্ত দর্শকরা ব্যারিকেডের ভেতরে চলে এসেছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দয়া করে একটু ব্যারিকেডের বাইরে চলে যান। और मेन स्टेज के पास जितने भी लोग भीड़ किए हुए हैं उनसे भी रिक्वेस्ट है कि आप लोग मेन स्टेज का जो सराउंडिंग जो एरिया है उसे खाली कर दें। सुमन बिहारी फिर से एक बार अपने बॉलिंग मार्क हॉस्टल प्रांत से बाएं हाथ के बल्लेबाज के लिए, और ये ऊंचा खेले, हवा में खेले, बिल्कुल ये ट्रेडमार्क 6 रनों के लिए आधे दर्जन रन, दे दनादन आधे दर्जन रन। इन आधे दर्जन रनों के साथ रन संख्या जा पहुंची है 53 पर 53। आखिरी ओवर प्रगति पर चल रहा है। अब तक MTCL सीजन 4 का सबसे लो टोटल अच्छी गेंद, जहां तक ओवर जो है कि समाप्त हुआ, 6 ओवरों की पारी समाप्त हुई। निर्धारित 6 ओवरों में 53 रन बने हैं, यानी कि 54 का जो लक्ष्य है उसे पार पाना होगा इस मैच को जीतने के लिए टीम आरआर को। और मेन स्टेज के पास जितने भी लोग हैं उन सभी से रिक्वेस्ट है, प्लीज़ आप लोग मेन स्टेज का जो एरिया है उसे खाली कर दें। और अभी जो है कि हमारा ट्रेडिशनल, हमारा सांस्कृतिक जो कार्यक्रम है वो प्रस्तुत करेंगी छोटी छोटी बालाएं, छोटी छोटी बच्चियां। और इस प्रोग्राम के बाद फिर से हम सेकेंड इनिंग के लिए आगे बढ़ेंगे। হ্যালো চিক, হ্যালো। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। শুরু করছি MTCL সিজন 4 এর আজ শেষ দিনের সাংস্কৃতিক সন্ধ্যা। এখন নৃত্য পরিবেশন করছেন শেষাদ্রি ড্যান্স একাডেমির
নৃত্যশিল্পীরা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়, আইপিএস, আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উপস্থিত হবেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়, আইএএস, জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় সৌমেন খান মহোদয়, পৌরপিতা, মেদিনীপুর পৌরসভা। উপস্থিত হয়েছেন সম্মানীয় সত্যরঞ্জন ঘোষ মহোদয়, প্রাক্তন অধ্যক্ষ, মেদিনীপুর মহাবিদ্যালয়। এছাড়াও এই মঞ্চে আরো অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন। শুরু করছি আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। এখন নৃত্য পরিবেশন করছেন শেষাদ্রি ড্যান্স একাডেমির নৃত্যশিল্পীরা।
উপস্থিত হয়েছেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয় আইএএস জেলা শাসক পশ্চিম মেদিনীপুর জেলা উপস্থিত হয়েছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয় আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা। শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। প্রথমেই আমরা বরণ করে নেব সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়কে, আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বরণ করে নিচ্ছেন সিএইচএম এর সভাপতি তথা আমাদের অভিভাবক সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়। ইতিমধ্যে মাঠে আতশবাজি প্রদর্শনী শুরু হয়ে গিয়েছে। দর্শকদেরকে বলবো করতালির মধ্যে দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আপনারা ধরে রাখুন। সিএইচএমএ এবং জেবিইউর যৌথ উদ্যোগে চতুর্থ বর্ষ এমটিসিএল সিজন 4 এর আজ শেষ দিন। এখন আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়কে, আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বরণ করে নিচ্ছেন সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়, সভাপতি সিএইচএমএ। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়কে, আইএএস জেলা শাসক পশ্চিম মেদিনীপুর জেলা। বরণ করে নেবেন সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়, সভাপতি সিএইচএমএ। আমি সবাইকে বলবো একটু করতালি দেওয়ার জন্য। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়কে, আইএএস জেলা শাসক পশ্চিম মেদিনীপুর জেলা। বরণ করে নিচ্ছেন নির্মাল্য চক্রবর্তী মহোদয়। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় সৌমেন খান মহোদয়কে, পৌর প্রধান মেদিনীপুর পৌরসভা। বরণ করে নিচ্ছেন অরিন্দম সিট এবং অভিষেক হেমব্রম। বিল্টু একটু তাড়াতাড়ি চলে এসো। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সৌমেন খান মহোদয়কে, পৌর প্রধান মেদিনীপুর পৌরসভা। এরপরে আমরা বরণ করে নেব সম্মানীয় সত্যরঞ্জন ঘোষ মহোদয়কে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেদিনীপুর মহাবিদ্যালয়। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সত্যরঞ্জন ঘোষ মহোদয়কে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেদিনীপুর মহাবিদ্যালয়। সবাইকে বলবো একটু করতালি দেওয়ার জন্য। এরপরে আমরা বরণ করে নেব সিএইচএম এর সভাপতি তথা আমাদের এই টুর্নামেন্টের যিনি অভিভাবক সম্মান্য নির্মাল্য চক্রবর্তী মহোদয়কে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। অর্ঘ্য একটু তাড়াতাড়ি চলে এসো তোমরা। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়কে, এই টুর্নামেন্টের অভিভাবক এবং সিএইচএম এর সভাপতি সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়কে আমরা বরণ করে নিলাম। যারা আমাদের বরণের দায়িত্বে আছেন, বাকি সম্মানীয় অতিথি যারা আছেন তাদের একটু বরণ করে নাও। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথি যারা আছে তাদের একটু বরণ করে নাও। এখন স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আহ্বান করছি সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়কে, সভাপতি সিএইচএমএ এবং এই টুর্নামেন্ট কমিটির অভিভাবক সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয়কে আহ্বান করছি। ধন্যবাদ সুমনদাকে। আমরা সত্যি কৃতজ্ঞ মেদিনীপুর শহরবাসীর কাছে, যাদের উপস্থিতিতে যে কোনো খেলা তখনই সাফল্য লাভ করে যখন সাধারণ মানুষ সেটা উপভোগ করে। এবং এবছরের এমটিসিএল সেশন 4 যেটা প্রমাণ করেছে মেদিনীপুর শহরের মানুষ তাদের উচ্ছ্বাস। গত দুদিন ধরে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, আজকে তার শেষ দিন এবং 3টে জেলা নিয়ে মূলত সমস্ত ক্রিকেট প্লেয়ারদের আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি। গত 1 মাস আগে এবছরের এমটিসিএল এর আমাদের অকশন পিরিয়ড হয়েছিল, সেখানে যারা টিম ওনার ছিলেন তাদের সহযোগিতায় এবং সমস্ত প্রতিভাবান প্লেয়ারদের আমরা
যথাযথ সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি তাদের প্রতিভা মাঠে তুলে ধরার ক্ষেত্রে। আপনারা যারা দর্শক হিসেবে আজকে এসেছেন, আপনারা হয়তো তৈরি গ্রাউন্ড দেখছেন, লাইট দেখছেন, মাঠ দেখছেন, কিন্তু এটার পেছনে বিগত সেশন 3 যে এমটিসিএল হয়েছিল তার পরের দিন থেকে আমরা সেশন 4 এর প্রিপারেশন স্টার্ট করেছিলাম। অর্থাৎ 1 বছর টানা লাগে আমাদের এরকম একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ক্ষেত্রে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সিএইচএমএ ক্লাবের সমস্ত কর্মকর্তা, গেম সেক্রেটারি সহ জামবাগান ইউনাইটেডের প্রত্যেক কর্মকর্তা, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাঠ তৈরি করা থেকে শুরু করে বিগত 7 দিন ধরে তারা প্রায় এক প্রকার রাত জেগে নিজেদের বাড়ি ছেড়ে এই মাঠে থেকে এই মাঠ খেলার উপযোগী করে তুলেছেন এবং মেদিনীপুর শহরের মানুষকে এত সুন্দর একটি টুর্নামেন্ট তারা উপহার দিতে পেরেছেন। এবং আমরা গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ডে নাইট টুর্নামেন্টের বদলে শুধু ডে করতে পেরেছিলাম এবং আমরা কথা দিয়েছিলাম যে সেশন 4 এর ক্ষেত্রে আমরা ডে নাইট টুর্নামেন্ট করব এবং সেটা 2 দিন ধরেই হবে। সেই মতো আমরা কথা রাখতে পেরেছি এবং আমরা সত্যি আনন্দিত এবং আপ্লুত। আমরা আমাদের মাঝে পেয়েছি অতিথি হিসেবে আমাদের জেলায় যিনি যবে থেকে এসেছিলেন তবে থেকে এই জেলার ক্রীড়ার ক্ষেত্রে তিনি যেভাবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন, সেই জন্যই হয়তো আমরা আরো বেশি করে এরকম ধরনের টুর্নামেন্ট করার আগ্রহ দেখাতে পাচ্ছি। আমাদের সকলের প্রিয় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আইপিএস সম্মানীয় ধৃতিমান সরকার মহাশয়কে আমরা নতমস্তকে প্রণাম জানাচ্ছি, ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম সাহেবকে, যিনি কথা দিয়েছিলেন যে আজকে উনি আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। তিনিও কথা রেখেছেন এবং আমাদের মাঝে তিনিও উপস্থিত হয়েছেন। আমরা সিএইচএমএ ক্লাব এবং জামবাগান ইউনাইটেডের পক্ষ থেকে ডিএম স্যারকেও বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি সর্বদা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবামূলক কর্মকাণ্ড থেকে শুরু করে খেলাধুলোয় প্রত্যেককে সাহায্য করেন, মেদিনীপুর শহরের প্রথম নাগরিক আমাদের মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সম্মানীয় সৌমেন খান মহাশয়কেও আমরা এই মঞ্চ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মেদিনীপুর কলেজের যিনি প্রফেসর ইনচার্জ আছেন, যিনি আমাদেরকে এই মাঠটি ব্যবহার করার জন্যে দিয়েছেন, তাকেও আমরা স্যারকেও আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে নতমস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে দুলালদা উপস্থিত হয়েছেন, যাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে এই টুর্নামেন্টে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমি একযোগে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। আগামী বছর এমটিসিএল এর থেকে বড় রূপ নেবে, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা বরণ করে নিচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যামস্টিনের পক্ষে সম্মানীয় দুলাল দত্ত মহোদয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। এখন কিছু কথা বলবার জন্য আমি আহ্বান করছি সংক্ষেপেই সম্মানীয় সৌমেন খান মহোদয়কে, পৌরপ্রধান মেদিনীপুর পৌরসভা। ঐতিহাসিক মেদিনীপুর শহরের ঐতিহাসিক এই ক্রিকেট টুর্নামেন্ট মেদিনীপুর শহরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়, সেটা মাঠে আসলেই দেখা যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুরের মাননীয় জেলা শাসক মহাশয়, উপস্থিত আছেন মেদিনীপুর জেলার, যার অধীনে আমরা শহরবাসী নয় সারা জেলাবাসী শান্তিতে আমরা বসবাস করছি, নিদ্রা যাচ্ছি। সেই আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মাননীয় আইপিএস ধৃতিমান সরকার মহাশয় এবং সর্বোপরি মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী ডাক্তার সত্যরঞ্জন ঘোষ মহাশয়,
সব বিশিষ্ট নাগরিকরা সবাইকে আজকের এই টুর্নামেন্ট, যার উদ্যোগে এই টুর্নামেন্ট মেদিনীপুর শহরে অত্যন্ত জনপ্রিয় হয়েছে, আমাদের ভাই নির্মাল্য চক্রবর্তী, তাকে ধন্যবাদ। এবং সমস্ত দর্শক, এত দর্শক মাঠে উপস্থিত থাকলেই তো আমাদের খেলা ভালো লাগে। মাননীয় জেলা শাসক তিনি বহু ব্যস্ততার মধ্যেও তিনি এখানে উপস্থিত হয়েছেন এই টুর্নামেন্টকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য, তাকেও ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি যে খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার। আপনারা এইভাবেই মেদিনীপুর শহরের মানুষের পাশে থাকুন। এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খেলাধুলোর ক্ষেত্রে অনেক অনেক বেশি তিনি অগ্রণী ভূমিকা নিয়ে, আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় স্তরে আমাদের মহিলারা ইন্টারন্যাশনাল স্তরে ক্রিকেট, ফুটবল আমাদের বাংলার অনেক সুনাম অর্জন করেছে। তাই আমি আজকে আমাদের এই অনুষ্ঠানে সর্বোপরি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শহরবাসীর পাশে আছেন। সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। হ্যালো, ঠিক, হ্যালো, ধন্যবাদ জানাই সম্মানীয় সৌমেন খান মহোদয়কে। এরপরে কিছু কথা আমরা শুনে নেব আজকের অনুষ্ঠানে। সম্মানীয় অতিথি সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়, আইএএস, জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা। নমস্কার। খেলার মাঠে এসে বেশি বক্তব্য না দেওয়াটাই ভালো। আমরা সবাই এসেছি খেলা দেখতে। মেদিনীপুরের এই যে খেলা মাহল, এই অ্যাম্বিয়েন্সটা দেখার জন্য একজন দর্শক হিসাবে এসেছি। মঞ্চে উপস্থিত সম্মানীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী ধৃতিমান সরকার আছেন, মেদিনীপুর পৌরসভার সম্মানীয় পৌরাধ্যক্ষ এবং মেদিনীপুর কলেজের টিচার ইনচার্জ, আমাদের এই ক্রিকেট লিগের মেইন অর্গানাইজার শ্রী নির্মাল্য চক্রবর্তী এবং মঞ্চে অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ, আমি সবার সাথে আস্তে আস্তে পরিচয় হচ্ছে, এবং দর্শকগণ, বিভিন্ন টিমের প্লেয়ার্স যারা উপস্থিত, যারা খেলা মাঠে এসছেন কম্পিটিশনের মাধ্যমে আমাদের সবাইকে এন্টারটেইন করছে। আমরা খেলাকে গভর্নমেন্টের পক্ষ থেকে এভাবে দেখছি, যত বেশি খেলাধুলো হয়, যত বেশি ছেলেমেয়েরা খেলা মাঠে চলে আসে, তত বেশি সমাজের শান্তি হবে। অন্যান্য যে দুর্বলতা হয়, অন্যান্য যে বিশেষ করে অনেক অনেক সমস্যার মধ্যে আজকের ইয়াং জেনারেশন যারা চলে যাচ্ছে, ওইসব জায়গা থেকে নজর খেলার মধ্যে চলে আসবে, শারীরিক ক্ষমতা বাড়বে, খেলার মাঠে হার মানানোর একটা ক্ষমতা বাড়বে, যেটা সবসময় আমরা বিজয়ী হবে তা নয়, আমরা জিতেও পারি, একটু হেরেও যেতে পারে, একটু হার মানার যে প্রশিক্ষণ আমরা পাই খেলার মাঠে, এবং একটি টিম হিসাবে টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে কাজ করতে হবে, কিভাবে খেলা দেখতে হবে, খেলা করতে হবে, এই অনেক অনেক শিক্ষা আছে যেটা আমরা না জেনে আমরা খেলার মাঠ থেকে শিখি। আশা করি এই টুর্নামেন্ট আমাদের জেলার জন্য, আমাদের এই শহরের ছেলে মেয়েদের জন্য এইসব অবজেক্টিভস রিচ করার জন্য সাহায্য হবে, এই কামনা করছি। এবং আগামী বছরেও আগামী বছরগুলি এই টুর্নামেন্ট আরও ভালোভাবে হোক, এই জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। আরেকবার উপস্থিত প্রত্যেক সম্মানীয় অতিথিবৃন্দকে আমার নমস্কার প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়কে, আইএএস, জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা। এবার আমরা শুভেচ্ছা বার্তা শুনে নেব। পশ্চিম মেদিনীপুর জেলার শান্তি ও সম্প্রীতির পরিবেশে আমাদের প্রত্যেককে সুন্দর নিরাপত্তার মধ্যে দিয়ে যিনি আগলে রেখেছেন, তিনি আর কেউ নন,
সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়, আইপিএস আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। থ্যাংক ইউ সো মাচ। আমার আগে ডিএম স্যার যেটা বললেন যে খেলার মাঠে বেশি কথা বলা ঠিক নয়, খেলার মাঠে খেলা হবে। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে আমাদের সম্মানীয় জেলা শাসক শ্রী বিজন কৃষ্ণ আইএস মহাশয়, উপস্থিত আছেন আমাদের শহরের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্সিপাল ইনচার্জ স্যার আছেন, এবং সর্বোপরি এই ক্লাবে যারা বিগত বছরগুলো এই প্রোগ্রামটিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে এবং তার পুরোধা হিসাবে নেতৃত্ব যে দিয়েছে বিশিষ্ট সমাজসেবী ও যুব সমাজের নয়নের মণি নির্মাল্য চক্রবর্তী এবং তার পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন রবি থেকে শুরু করে সবাই, মানে আমি কার কার নাম নেব, সবাই এখানে উপস্থিত আছেন। আমার মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, সরফরাজজি আছেন থেকে যারা এখানে সবাই উপস্থিত আছেন। আমি সবাইকে অলমোস্ট চিনি, আমি নাম নিয়ে বেশি দীর্ঘায়িত করব না। আমি জাস্ট দুটো কথা বলবো যে খেলা, যে কোনো স্পোর্টস অনলি খেলা নয়, এটা একটা জীবনের লার্নিং পার্টস। কীরকম না, আমরা যখন কোনো খেলায় নামি তার প্রধানত দুটো অপশানস থাকে, আউটকামস থাকে বলে প্রবাবিলিটিতে, একটা জিত একটা হার। টাই তো খুব কম হয়, টেস্ট ক্রিকেট ছাড়া তো খুব কম হয় টাই, তো মেনলি জিত আর হার। তো যেভাবে আমরা খেলায় জিতটাকে আমরা অ্যাকসেপ্ট করি, আমি রিকোয়েস্ট করব সবাইকে তাদের জীবনে এটা কাজে লাগানোর, যে হারটা হচ্ছে একটা শিক্ষা পরের ম্যাচটা জেতার। আমি সেই জন্য সবাইকেই বলি, যে জিতলো সে জিতলো, যে হারলো সে আর একটা সুযোগ পেলো পরের বার শিখে আসার। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলা, তার ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সমস্ত রাজ্য জুড়ে যেভাবে বিস্তার করেছেন, সেটি শুধু আমাদের রাজ্য বলে নয়, সারা ভারতবর্ষের কাছে একটি অন্যতম নিদর্শন। তার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে বিগত জাস্ট কয়েকদিন আগেই আমাদের পশ্চিমবাংলার গর্ব বঙ্গবিভূষণ সম্মানিত করা হয়েছে রিচা ঘোষ। শিলিগুড়িতে আমাদের যে মেয়েটি একেবারে সারা ভারতবর্ষের মুখ বিশ্বের সামনে উজ্জ্বল করলো, রিচা ঘোষ, উইকেট কিপার ব্যাটসম্যান, আমাদের সবার ফেভারিট, তার নামে শিলিগুড়িতে স্টেডিয়াম হলো। যারা এই মাঠে খেলতে এসছে, যারা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এই কথা শুনছেন, এবং সমস্ত মেদিনীপুরবাসীকে আমি এটা জানাতে চাই, আপনাদের মেয়েদেরকে পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলোতেও নিয়োজিত করুন। যে কোনোভাবে তারা যদি খেলাতে উচ্চস্তরে আসতে পারে, জানেন, তাহলে তারা শুধু আপনাদের নয়, আপনাদের পুরো রাজ্য, জেলার, পৃথিবীর মঞ্চে তারা আমাদের নাম আলোকিত করেছে। কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী যত প্রজেক্ট আছে, তার মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে নারী সশক্তিকরণ, মহিলাদেরকে সমাজের মেন জায়গাতে নিয়ে আসা। তারা আজকে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা আজকে লিডারশিপ দিচ্ছে, এবং আমি গর্বিত যে তাকে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সাম্মানিকভাবে তাকে অ্যাপয়েন্টেড দেওয়া হয়েছে ডিএসপি হিসাবে, যেটা অনেক কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়। সে কিন্তু ভারতবর্ষের সামনে বাংলার মুখ এবং সারা পৃথিবীর সামনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার জন্য সে আজকে বিশাল সম্মান পেল, এবং তার নামে শিলিগুড়িতে রিচা ঘোষ স্টেডিয়াম তৈরি হচ্ছে। আমি আশা রাখবো মেদিনীপুরের প্রত্যেকটি মেয়ে যারা বিভিন্ন স্পোর্টসের সঙ্গে জড়িয়ে আছে, স্পেশালি আজকের এই ক্রিকেটের ময়দানে, আমি সবাইকে অনুরোধ করব যে যারা খেলাধুলো করে এখানে রেগুলার যারা আছে, ছেলে মেয়ে সবাইকেই আমি বলবো যে এইটা মাথায় রাখো, যে যদি পরিশ্রম করে, তাদের স্কিলের ওপরে ফোকাস করে এবং ডেডিকেশন থাকে, তাহলে কিন্তু তোমার নামেও কালকে স্টেডিয়াম হতে পারে। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন। আমি আপনাদের সবাইকে, যারা এখন উপস্থিত আছেন, তাদের সবাইকে আরেকবার করজোড়ে নমস্কার জানাই। যারা আগত এখানে এসছেন, খেলার অনুরাগী যারা দেখতে এসছেন, তারা শান্তি শৃঙ্খলতার সাথে খেলা দেখবেন। খেলায় হার জিত হয়, যে জেতে সে জিতলো, যে হারলো সে আরেকবার সুযোগ পাবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়কে, আইপিএস আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। কিছুদিন পূর্বেই আমরা মহিলা ক্রিকেটে বিশ্ব জয় করেছি। সেই বিশ্বজয়কে সম্মান জানিয়ে শেষাদ্রি ড্যান্স একাডেমির নৃত্যশিল্পীরা একটি নৃত্য পরিবেশন করছে আমাদের সামনে। শুরু।
বিজিন কৃষ্ণ মহোদয় আইএস সহ অন্যান্য অতিথিদের আমি মাঠে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা মাঠে যাব খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। এমটিসিএল এর থিম সংটা একটু চালাবেন। এমটিসিএল এর থিম সংটা একটু চলুক। ঠিক আছে। এই সুন্দর আতশবাজি দিয়ে আমাদের সম্মানিত অতিথিরা মাঠে প্রবেশ, সবাইকে বলবো একটু করতালি দেওয়ার জন্য। ধৃতিমান সরকার মহোদয় আইপিএস অধ্যক্ষ মেদিনীপুর জেলা পুলিশ, সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয় সহ হ্যালো বিপ্লবের মাটিতে ক্রিকেটের ঘাটিতে, বিপ্লবের মাটিতে ক্রিকেটের ঘাটিতে স্বপ্নের হবে আজ খেলা। MTCL MTCL ব্যাটে বলে আগুন জ্বলে, খেলবো মোরা হৃদয় দিয়ে। আরে ব্যাটে বলে আগুন জ্বলে, খেলবো মোরা হৃদয় দিয়ে। জয়ের নেশায় দৌড়ে চলি, জমবে আজ এই লড়াই। আমরা এখন খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয় আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সৌজন্য সাক্ষাৎ করছেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয় আইএএস জেলা শাসক পশ্চিম মেদিনীপুর জেলা, সম্মানীয় সৌমেন খান মহোদয় পৌরপ্রধান মেদিনীপুর পৌরসভা সহ অন্যান্য অতিথিরা। এরপরে আমাদের এই আচ্ছা পিচটা একটু খালি করে দিন কাইন্ডলি, একটু। আচ্ছা খেলোয়াড় যারা আছেন আপনারা কিন্তু থাকবেন, খেলোয়াড় যারা আছেন আপনারা থাকুন একটু সাইডে। এরপরে আমাদের একটি সুন্দর মুহূর্তে আমরা সাক্ষী হতে যাচ্ছি। সম্মানীয় অতিথি যারা আছেন তারা কিন্তু এখন একটু খেলবেন। আমরা এই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আমরা দেখছি বোলিং করছেন নির্মল চক্রবর্তী এবং ব্যাটিং করছেন সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয় আইএস জেলা শাসক। ঠিক আছে, আরেকটা বল। আর এদিকে কিপিং করছেন আমাদের বড় স্যার কিন্তু ধৃতিমান সরকার মহোদয় আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সাবাস, 4 রান। এরপরে ব্যাটিং করছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয় আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আর বল করছেন সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহোদয় সভাপতি সিএচএমএ এবং এই টুর্নামেন্ট কমিটির অভিভাবক। আবার বল করছেন নির্মল চক্রবর্তী এবং ব্যাটিং করছেন সম্মানীয় ধৃতিমান 4 রান, একদম 4 রান। ফিল্ডারদের নাগালের বাইরে অসাধারণ একটি 4 রানের আমরা সাক্ষী থাকলাম। আচ্ছা হয়ে যাক, এবার কিন্তু আমরা বড় সাহেবের কাছ থেকে 6 রান একটি দেখতে চাই। দেখলাম, এরপর আমরা একটি 6 রানের সাক্ষী হতে চাই। তাড়াতাড়ি বলটা দিন। আবার বল করছেন নির্মাল্য চক্রবর্তী সভাপতি সিএচএমএ এবং ব্যাট করছেন সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয় আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
নির্মল চক্র। আমাদের সম্মানীয় অতিথি যারা আছেন তারা আবার আমাদের মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। আমরা আরো একবার সিএচএমএ এবং জেবিইউর পক্ষ থেকে সম্মানীয় অতিথি যারা আছেন তাদের আমরা অন্তরে শ্রদ্ধা এবং সম্মান জানাই। এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সুন্দর আমরা কিছু মুহূর্তের সাক্ষী থাকলাম যা আমাদের মনের মণিকঠায় স্মরণীয় হয়ে থাকবে। আমরা আরো একবার ধন্যবাদ জানাই সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়কে, আইপিএস আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধন্যবাদ জানাই সম্মানীয় বিজিন কৃষ্ণ মহোদয়কে, আইএস জেলা শাসক পশ্চিম মেদিনীপুর জেলা। মাঠটা একটু ক্লিয়ার করে দিন, খেলোয়াড় ছাড়া মাঠে কেউ থাকবেন না, মাঠটা প্লিজ ক্লিয়ার করে দিন। এরপর আমরা আবার খেলা শুরু করতে চলেছি, মাঠে কেউ থাকবেন না। আমরা আবার খেলা শুরু করব, মাঠে প্লিজ কেউ থাকবেন না। আর বিশেষ করে মাঠে প্রত্যেক উপস্থিত ক্রীড়াপ্রেমী দর্শকদের জানাই সিএচএমএ এবং জেবিইউর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সর্বোপরি এই সুন্দর খেলাটি কমেন্ট্রি যারা করছেন, আমাদের সম্মানীয় কমেন্টেটর যারা আছেন, তাদেরকেও আমরা সিএচএমএ এবং জেবিইউর পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। অন্যান্য অতিথি যারা আছেন তাদের আমি বলবো আসন গ্রহণ করবার জন্য। আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি শেষাদ্রি ড্যান্স একাডেমির যিনি কর্ণধার, প্রচারে আলোয় থাকতে কিন্তু অপছন্দ করেন, কিন্তু আমরা ডাকবো নাকি, সম্মানীয় শেষাদ্রি মিশ্র মহোদয়াকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কাইন্ডলি একটু মঞ্চে চলে আসুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডামি প্লেয়ার, তাই তো নাকি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের। ঠিক আছে, করতালি চলুক প্লিজ। শেষাদ্রি মিশ্র আপনি চলে আসুন মঞ্চে। আমি আহ্বান করেছি সামনে আসুন। এই সুন্দর দুটি নৃত্য যে নৃত্য শিল্পীরা পরিবেশন করলেন, সেই শেষাদ্রি ড্যান্স একাডেমি কর্ণধার বিশিষ্ট নৃত্যশিল্পী সম্মানীয় শেষাদ্রি মিশ্র মহোদয়াকে আমরা এখন সম্মাননা জ্ঞাপন করছি। সম্মাননা জ্ঞাপন করছেন নির্মাল্য চক্রবর্তী মহোদয়, সভাপতি সিএচএমএ। করতালি চলতে থাকুক, কিন্তু প্লেয়ার যে তোমরা, করতালি চলুক, ঠিক একদম। ধন্যবাদ। আমরা আবারও খেলায় ফিরে যাব। দর্শক যারা আছেন তাদের অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। আমরা সিএইচএমএ এবং জামবাগান ইউনাইটেডের পক্ষ থেকে বরণ করে নেব যিনি এতক্ষণ ধরে আমাদের মঞ্চে সঞ্চালনা করছিলেন, আমাদের সকলের প্রিয় সুমন দাকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব। একটা মাইক্রোফোনটা রাখ না তুই। সুমন দাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। সুমন দাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি গড়বেতার প্রাক্তন বিধায়ক, আমাদের পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সম্মানীয় চেয়ারম্যান শ্রী আশিস চক্রবর্তী মহাশয়কে আমরা ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুমন দাকে বরণ করার জন্য অনুরোধ করব। সবাই একটু করতালি দেবেন। আমি এরপরে অনুরোধ করব আমাদের গড়বেতার প্রাক্তন বিধায়ক, পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সম্মানীয়
চেয়ারম্যান আশিস চক্রবর্তী মহাশয়কে আমরা CHMA এবং জামবাগান ইউনাইটেডের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আশিস চক্রবর্তী মহাশয়কে আমরা সম্মান জ্ঞাপন করছি। হ্যালো চেক হ্যালো, আমাদের দুইজন মেম্বার যে একটু মঞ্চে কাইন্ডলি চলে আসবেন। আচ্ছা, ওরা এত সুন্দর কিন্তু ওমেন্স ওয়ার্ল্ড কাপ নৃত্য শৈলীর মধ্যে তারা তুলে ধরলো, এদের জন্য একটু করতালি হবে না? আপনারা করতালি দিয়েছেন, আরো একবার জোরে করতালি। আগামী দিনে এই নৃত্যশিল্পীরা আমাদের মেদিনীপুর শহরের নাম উজ্জ্বল করুক তাদের নৃত্য আঙিনার মধ্যে দিয়ে, এবং শেষাদ্রি ড্যান্স একাডেমির সকল নৃত্যশিল্পী সহ কর্ণধার অধ্যক্ষা সম্মানিয়া শেষাদ্রি মিশ্র মহোদয়াকে আরো একবার ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় আশিস চক্রবর্তী মহোদয়, প্রাক্তন বিধায়ক তথা পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। আমরা খেলা শুরু করছি এবং দর্শকদের আরো একবার ধন্যবাদ ও শুভেচ্ছা। আর আমাদের ভাস্করজি, অরুণজি, শুরু করুন এবার কমেন্ট্রি একদম। सभी को नमस्कार, सुस्वागतम। टिया शॉर्ट ऑफ लेंथ की गेंद को हल्के हाथों से धकेल दिया सामने की तरफ। एक रन के लिए निकल पड़े, चल पड़े। इस एक रन के साथ रन संख्या बढ़कर 2 पर जा पहुंचा। सोम, स्वागत है आपका, गुड इवनिंग। थैंक यू अरुण। फिर से एक बार भव्य स्वागत है MTCL मिदनापुर में आप सभी दर्शकों का। एक बार दूसरी गेंद गैप में खेली गई गेंद, धरती पकड़ गेंद 4 रनों के लिए। इसी के साथ रन संख्या जा पहुंची है 5 रन, माफ कीजिएगा 6 रन। और आप देख रहे हैं एक तरफ है सोनू खान और नॉन स्ट्राइक पर है श्रीधर, जो दोनों सलामी बल्लेबाज इस वक्त मौजूद। चौवन रनों का लक्ष्य इस वक्त मौजूद है। उसके जवाब में जो है 6 रन बन चुके हैं पहली ओवर की प्रगति पर। और आगे बढ़कर खेला, कॉम बॉक्स में डिपॉजिट किया गेंद को सीमा रेखा पार 6 रनों के लिए। इसी के साथ रन संख्या जा पहुंची है 12 रनों पर बिना कोई क्षति के पहली ओवर की प्रगति पर। चारों तरफ जो है नई दुल्हन की बाती सजी उस ग्राउंड, दर्शक जो है इस वक्त खचाखच भरा हुआ है मिदनापुर कॉलेज ग्राउंड में। और फिर से बल्ला चलाया है, लेकिन जब तक फील्डर फील्ड करते 1 रन जरूर मिलेगा। नो गेंद, यानी इस गेंद पर 2 रन मिलेंगे और साथ में एक मुफ्त गेंद, फ्री हिट श्रीधर को। और इस फ्री हिट में कितने रन बटोर सकते हैं श्रीधर, देखना पड़ेगा। पहली ओवर चल रही है इस वक्त, चारों तरफ जो है दर्शक देख रहे हैं, अब खचाखच भरा हुआ है।
इस मेदिनीपुर कॉलेज ग्राउंड में। जी बिल्कुल आपने सही कहा सोम, खचाखच भरे हुए हैं, फुल हाउस है इस वक्त जो है कि बॉक्स ऑफिस MTCL, और दर्शक चारों तरफ दर्शक ही दर्शक, दर्शक ही दर्शक, दर्शक प्रसन्न मुद्रा में इस टूर्नामेंट को वॉच कर रहे हैं। और ये सेमीफाइनल जो कि सुपर संडे के दिन डबल धमाल हो रहा है। अगली गेंद लेकर टिया, टिया की गेंद को उड़ाया है, बिल्कुल ये मिड विकेट को क्लियर कर जाएगी 6 रनों के लिए। ঘাটিতে বিপ্লবের মাটিতে ক্রিকেটের ঘাটিতে স্বপ্নের হবে আজ খেলা। श्रीधर, बिल्कुल ये खिलाड़ी सिरदर्द का सबब बनते हैं। जब तक अपने आप को क्रीज पर पाते हैं तब तक ये खिलाड़ी बिल्कुल सिरदर्द बनते हैं। अगला मुकाबला NCS RR और तनु 11 मणिकुंडू के बीच सेकंड सेमीफाइनल। टॉस के लिए दोनों कैप्टन प्रस्तुत हो जाएंगे। फिर से एक बार, इस बार स्क्वायर ऑफ द विकेट खेल दिया है। स्क्वायर लेग ओवर, अनदर मैक्सिमम हाई एंड सम 6 रन। জয়ের নেশায় দৌড়ে চলি জমবে আজ এই লড়াই। MTCL MTCL और इसी के साथ पहली ओवर की समाप्ति पर रन संख्या जा पहुंची है 26 बिना कोई क्षति के। পরবর্তী খেলা অর্থাৎ और दूसरी ओवर लेकर आ रहे हैं अकरम बेग। দ্বিতীয় সেমিফাইনাল খেলা, একদিকে NCS RR ভার্সেস তনু 11 মানিককুণ্ডু। আমরা দুই দলের অধিনায়ককে টসে জয়েন করার জন্য আমরা অনুরোধ করছি। পরবর্তী দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ NCS RR ভার্সেস তনু 11 মানিককুণ্ডু। দুই দলের অধিনায়ককে আমরা টসে জয়েন করার জন্য অনুরোধ করছি। पहली ओवर पर रन संख्या जा पहुंची 26 बिना कोई क्षति के। और दूसरी ओवर लेकर आ रहे हैं अपने खोटे के पहले ओवर अकरम बेग, जो कि दाएं हाथ के गेंदबाज सामना करेंगे बाएं हाथ के बल्लेबाज। बिल्कुल सामने बड़े थे लेकिन कनेक्शन सही नहीं था। पहला विकेट का पतन सोनू खान के रूप में वापस भेजा है डगआउट में अकरम बेग ने। हालांकि जरूर हिट लगाए थे लेकिन नाखुश नजर आते हुए इस वक्त सोनू खान। और एक दाएं हाथ के बल्लेबाज, इनका बोलबाला पूरा बंगाल में नहीं पूरे भारत में रहा है, दीपांजन दास तोपू के नाम से जाने जाते हैं। दाएं हाथ के बल्लेबाज है और दाएं हाथ के गेंदबाज भी ऑलराउंडर खिलाड़ी। और मैन फ्रॉम बेनापुर। और अच्छी गेंदबाजी यहाँ पे, हालांकि पहले ओवर में 26 रन खर्च की थी, लेकिन दूसरी ओवर जो है अकरम की कसी हुई गेंदबाजी पहली गेंद पर डगआउट में भेजा है। NCS RR ইতিমধ্যে তনু 11 মানিককুণ্ডু দলের আমরা অধিনায়ককে আমরা পেয়ে গেছি এবং NCS RR দলের অধিনায়ক অভিজিৎ বেরা টসের জন্য একেবারে দ্রুত 2 মিনিটের মধ্যে টসে জয়েন করবেন। মিস্টার অভিজিৎ বেরা 2 মিনিটের মধ্যে টসে জয়েন হবেন। ইতিমধ্যে তনু 11 মানিককুণ্ডুর অধিনায়ককে আমরা পেয়ে গেছি। कॉम बॉक्स पे जो भी दर्शक खड़े हैं प्लीज कृपया करके बैठ जाइएगा। कॉम बॉक्स पर जितने भी दर्शक हैं प्लीज बैठ जाइएगा, क्योंकि हमारे स्कोर बोर्ड चलाने में काफी दिक्कत हो रही है। कॉम बॉक्स पर जितने भी दर्शक हैं प्लीज उनसे अनुरोध है। और गेंद चली जा रही है, धरती पकड़ गेंद 4 रनों के लिए, छोटी बाउंड्री। इसी के साथ रन संख्या जा पहुंची है 31 पर। RR দলের অধিনায়ক অভিজিৎ 2 মিনিটের মধ্যে টসে জয়েন করুন।
একেবারে দ্রুত फिर से बल्ला चलाया है लेकिन कोई मौका नहीं वहां पे फील्डर के पास। एक टप्पा 4 रनों के लिए और इसी के साथ रन संख्या जा पहुंची है 35 पर और 1 विकेट के क्षति पर। हालांकि रन जो है तेजी से चेस कर रहे हैं इस वक्त आरआर के खिलाड़ी। एक तरफ है श्रीधर और दूसरी तरफ है दीपांजन दास जो कि तोपू के नाम से विख्यात। फिर से बल्ला चलाया है लेकिन गेंद और बल्ला का संपर्क सही नहीं। एक बिंदी गेंद के साथ अच्छी वापसी। यहां पे अकरम बेग की बिल्कुल दाद देनी होगी जिस तरह की गेंदबाजी कर रहे हैं। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আমরা পেয়ে গেছি তনু 11-এর অধিনায়ক এবং এনসিএস-আর দলের অধিনায়ককে আমরা বারবার ঘোষণা করছি। অভিজিৎ একবারে দ্রুত টসে জয়েন হও। और फिर से बल्ला चलाया है लेकिन वहां पे फील्डर तैनात बाउंड्री लाइन पर और 1 रन से संतुष्ट होना पड़ेगा। और इस 1 रन के साथ रन संख्या जा पहुंची है 36। আমরা শেষবারের মতো ঘোষণা और एक করছি जोरदार अपील लेकिन कोई অভিজিৎ বেরা दिलचस्पी नहीं दिखाई इस वक्त। শেষবারের মতো ঘোষণা করছি যদি और इसी के साथ ओवर की समाप्ति। दो ओवर की समाप्ति पर रन संख्या जा पहुंचे 37 और यहां से जो है आगे का हाल सुनाएंगे मेरे साथी कमेंटेटर मिस्टर अरुण कुमार। थैंक यू सोम। 2 ओवर की समाप्ति के बाद 37 रन। अब इक्वेशन बचता है 24 गेंदों पर 17 रन, यानी कि आने वाले 4 ओवर्स में 17 की जरूरत है। থ্যাংক ইউ কম বক্স সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ ওয়ান টাইম লাউডলি কল অভিজিৎ ফিলিং দ্য কয়েন কলিং দ্য মানিক খান ওয়ান টাইম লাউডলি কল हिट ইট ইজ টেল কি সিদ্ধান্ত হবে অভিজিৎ? बोलिंग फास्ट। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যেখান থেকে অভিজিৎ বেরা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে ফিরবো কম বক্সে অপেক্ষা করছেন শক্তিদা। ওভার টু কন্টিনিউ। कैच मिस हुआ है। 17 की जरूरत के बाद अगर कैच छूटता है तो बचता क्या है? 16 रनों की आवश्यकता। और कुल मिलाकर इस मैच में जो है कि 5 कैचेस ड्रॉप हुए हैं। पहले इनिंग्स में 4 और अभी 1, कुल 5 कैचेस। क्या यानी कि ठंड का असर पड़ रहा है, ये पता चल रहा है। ओहो, ये दीपांजन के बल्ले से बिल्कुल ये अंजन वाला 6 रन। तोपू के बल्ले से तोप का गोला छक्के के रूप में तब्दील होता हुआ। जी बिल्कुल अरुण, जिस तरह की बल्लेबाजी हो रही है कोई गेंदबाज को जो है हावी नहीं होने दे रहे अपने ऊपर। बिल्कुल लगातार जो है हवाई फायर इस वक्त चल रहा है आरआर की ओर से। और आरआर टीम परिपक्व टीम है और ज्यादातर जितने भी लड़के हैं लोकल लड़के हैं, लोकल टू वोकल है और इलाका भी है, धमाका भी है, सब कुछ हो रहा है। अगली गेंद लेकर बॉलर फिर से एक बार सीधे बल्ले से खेला, तीर से भी ज्यादा सीधा सा ये शॉट। अच्छी फील्डिंग रही वहां पर क्षेत्र रक्षक के द्वारा। सिर्फ 1 रन। और इसीलिए कहते हैं इसको तोपू, तोप के गोले से भी तेज। और वापस स्ट्राइक पर श्रीधर इस वक्त स्ट्राइक पर हैं और 9 रनों की जरूरत है 21 गेंदों पर। 21 बॉल्स 9 रन्स नीड। अच्छा गेंद, जड़ में डाली हुई गेंद खोद करके खेला श्रीधर। जानते हैं परिस्थितियां क्या हैं और उसके अनुरूप अपने आप को उठा रहे हैं श्रीधर, क्योंकि
ये खिलाड़ी में क्वालिटी है, कैपेबिलिटी है, एप्लीकेबल एबिलिटी है, जो कि करते हैं एप्लीकेशन हमेशा अपने आप को। अगली गेंद बॉलर तुतुल सेन, हॉस्टल प्रांत से लगातार चल रही है इस टूर्नामेंट में गेंदबाजी। ऊंचा शॉट हवा में है, गेंद ব্যাটে বলে আগুন জ্বলে খেলবো মোরা হৃদয় দিয়ে আরে ব্যাটে বলে আগুন জ্বলে খেলবো মোরা হৃদয় দিয়ে জয়ের নেশায় দৌড়ে চলি। एक और विकेट का पतन, तोपू बैक टू पवेलियन। उनके स्थान पर नए बल्लेबाज का आगमन होगा, क्योंकि दूसरा विकेट का पतन हुआ तोपू के रूप में। पहला विकेट सोनू खान, उसके बाद तोपू। 46 के योग पर 54 का लक्ष्य है। सोम, क्या लगता है? जी बिल्कुल, लेकिन जोखिम भरी शॉट्स जो है इस वक्त खेलने की आवश्यकता नहीं है, क्योंकि जिस तरह से रन संख्या जा पहुंची है 46 पर, मात्र यहां से 8 रनों की आवश्यकता है इस वक्त। लेकिन ये टीम प्लानिंग उनकी थी, मैच जल्द से जल्द समाप्त करना चाहते थे तोपू, और उनके स्थान पर अब अमृत आए हैं, दाएं हाथ के बैट्समैन। अमृत बागमार हैं, देखिए क्या कुछ कर पाते हैं खिलाड़ी। बॉलर तुतुल सेन अपने बॉलिंग मार्क से। अच्छी गेंद, बिल्कुल सटीक निशाने पर, सटीक ठिकाने पर, जड़ में डाली हुई गेंद। 3 ओवर की समाप्ति के बाद 46 रन, 2 विकेट खोकर। 54 के जवाब में 46, 18 गेंदों पर 8 रन जीत के लिए, और सीधे जो है फाइनल टिकट के लिए। बिल्कुल पहली टीम है जो जीतेगी वो फाइनल में जो है कि शिरकत करेगी। और इस वक्त मौका और दस्तूर बना है टीम आरआर के लिए, किस प्रकार अपने आप को पाते हैं इस खेल में। 18 गेंदों पर 8 रनों की आवश्यकता है। परिस्थितियां उनके अनुरूप है, लेकिन क्रिकेट का खेल है, अनिश्चितताओं का खेल है। जी बिल्कुल, पल में शोला पल में मासा, और इस वक्त सामना करेंगे श्रीधर, गेंदबाज जो है अकरम। ओहो, क्या उम्दा गेंदबाजी, बिल्कुल जड़ में फेंकी हुई गेंद, कोई मौका नहीं। यॉर्कर लेंथ वाली गेंद थी शोम, सटीक निशाने पर, और इस समय इस कदर की गेंदबाजी की ही जरूरत है टीम एंजल सीकेआर के लिए, और उसी के अनुरूप गेंदबाजी कर रहे हैं अकरम। और अकरम के पास क्वालिटी है, वैरायटी है, कुल मिलाकर कंप्लीट पैकेज है गेंदबाजी की। जी बिल्कुल अरुण, आप जिस तरह से कह रहे थे, लेकिन हल्की सी दिशा भटके हैं यहाँ पे गेंदबाज, और एक अतिरिक्त रन जुड़ता हुआ खाते में। इस 1 रन के साथ रन संख्या जा पहुंची है 47, और 2 विकेट के नुकसान पर। और जरूरत है मात्र 7 रनों की आवश्यकता, और 7 रन किस प्रकार बनेंगे ये भी देखना है, कितना उतार चढ़ाव आएगा इस खेल में। फिर से एक बार बल्ला जरूर घुमाया था, लेकिन बल्ला और गेंद का संपर्क सही नहीं। एक बिंदी गेंद, अच्छी वापसी यहाँ पे कह सकते हैं अकरम के द्वारा। बिल्कुल, इसीलिए मैं बात कर रहा था शोम, अकरम के पास क्वालिटी है, वैरायटी है, कंप्लीट पैकेज है, विविधता है गेंदबाजी में। स्लोअर लेंथ, नैकल बॉल, कटर्स, कुल मिलाकर सभी यूज करते हैं अकरम। लेग कटर, इन कटर। और इस बार हेलीकॉप्टर उड़ाना चाहता था, लेकिन धरती पकड़ गेंद चली जा रही है। लेकिन जब तक फील्डर फील्ड करते हैं, सिर्फ 1 रन से संतुष्ट होना पड़ेगा। और इस 1 रन के साथ रन संख्या जा पहुंची 48 पर, और 2 विकेट के नुकसान पर। अब मात्र 6 रनों की आवश्यकता है, लेकिन खेल है, क्रिकेट है, और क्रिकेट कब क्या आयाम, क्या कीर्तिमान, क्या उलटफेर होगा ये कोई नहीं कह सकता। अकरम अपने बॉलिंग मार्क पर।
फिर से एक जोरदार हिट लगाने की प्रयास, लेकिन एक बिंदी गेंद। बल्लेबाज सर्चिंग कर रहे हैं और खोज चल रही है और मोबाइल में नेटवर्क नहीं है, इसीलिए कहते हैं क्रिकेट में फुटवर्क और मोबाइल में नेटवर्क दोनों ही जरूरी होती है। और शायद इस वक्त जो है एरोप्लेन मोड में है अरुण। जी बिल्कुल। अगली गेंद ऑफसाइड द ऑफ स्टंप, गेंद वाइट का संकेत, अतिरिक्त के खाते में एक रन जुड़ता हुआ। और जहां तक ये रिव्यू मांगे हैं और वाइट के लिए जो है कि ये कॉल बॉलिंग टीम रिव्यू, चलिए। और होनी भी चाहिए अरुण, क्योंकि अब ठंड का मौसम चल रहा है और एम्पायर को जो है व्यायाम करना जरूरी है, उसीलिए हाथ खोले हैं और वाइड का इशारा दिया है। और वहां पे जो है बैटिंग टीम भी जो है रिव्यू ली है और देखना पड़ेगा। फील्डिंग साइड, इट्स अ फेयर डिलीवरी और ये सही गेंद थी, ये निर्णय आया है। क्यों ना हो, क्योंकि टेक्नोलॉजी है, इसका इस्तेमाल जरूर करते हैं और करना भी चाहिए, क्योंकि टेक्नोलॉजी के साथ हर एक इंसान को आगे बढ़ना है। क्योंकि आज के ज़माने में तो हम पत्र नहीं लिख सकते हैं, डाक नहीं भेज सकते हैं। जी बिल्कुल, अभी का सोशल मीडिया का जमाना है इस वक्त, हर तरफ हर गली हर जगह जो है। ओवर, और इसी के साथ ओवर नंबर 4 समाप्त हुआ। 4 ओवर की समाप्ति के बाद 48 रन, 2 विकेट खोकर अब 12 गेंदों पर बचते कितने हैं? 6 रन, मात्र 6 रन। 12 गेंदों पर 6 रनों की आवश्यकता। मुकाबला बिल्कुल चल रहा है, एक तरफ है एंजल CKR तो दूसरी तरफ है RR KGP। खड़गपुर और चंद्रकोना रोड एंजल के बीच ये मुकाबला चल रहा है। और नए गेंदबाज इस वक्त आए हैं गेंदबाजी करने। टिया अगली ओवर लेकर सामना करेंगे श्रीधर। और इस मैच का जो है आनंद उठा सकते हैं अब घर बैठे SD 18 पर, श्रीधा प्रसारण YouTube चैनल में। और टिया जो है अगली ओवर लेकर आए हैं। मात्र यहां से 6 रन दरकार है जीत के लिए RR को। बिल्कुल हेलीकॉप्टर उड़ाया है। और इसी के साथ इस मैच को जीतकर टीम RR खड़गपुर MTCL सीजन 4 की पहली फाइनलिस्ट टीम बनी है। फर्स्ट टीम हु हैज बीन रीच इन फाइनल्स RR KGP। कंग्रेचुलेशंस।